হ্যালো গাইস, কাল মজাদার একটা ভিডিও নিয়েছিলাম। লাঞ্চ আজকে কী কী রান্না করছি সেটাই। মুগের ডাল ভেজে নিলাম, এবার পনির কেটে নিচ্ছি। আজ মা দুর্গা হয়ে গেছি, ফটাফট রান্না করার জন্য জোগাড় করছি একা হাতে। কেউতে নেই ভাই সাহারা। এবার ওটসের আটা রুটি বানাবো। জল ফুটিয়ে নিয়ে তাতে আটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গরম গরমকেই ফেসে নিতে হবে। বাও, দেখো ধোঁয়া উঠছে। এই গরম আটাকেই আমি ভালো করে ম্যাশ করে নিলাম, করে একটা ডো বানিয়ে নিলাম। নিয়ে ছোট ছোট লই বানিয়ে নিলাম, মানে আটার গুল্লি বানিয়ে নেবো। এই দেখো একটা ডো বানিয়ে নিলাম, এবার লই বানিয়ে নিলাম। ওটসের আটা রুটি খুব সুন্দর হয় এইরকমভাবে বানালে, নরম তুলতুলে রুটি, ফোলা ফোলা রুটি আমার তৈরি। রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এবার রুটিগুলো আমি ভরে রেখে দিলাম। ডাল ভেজে রেখেছিলাম, ডালটাকে কুকারে ছড়িয়ে দিলাম, নুন দিয়ে কুকারে বসিয়ে দিলাম। ধনে পাতা কাটছি, চাটনি বানাবো। ধনে পাতা কেটে তাতে রসুন কাঁচা লঙ্কা দিয়ে পিষে নেবো। রসুন ছাড়িয়ে নিলাম, কাঁচা লঙ্কা দিয়ে এবার পিষে নেবো মিক্সিতে। তারপর কড়াতে তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে এই পেস্টটা ভেজে নেবো। তাহলেই ধনে পাতার চাটনি রেডি। এই দেখো রেডি। এবার লাউ ছাড়িয়ে নিচ্ছি। আজকে অত তাড়াতাড়ি রান্না করছি, একা মানুষ কোন দিকে যাব, তাই তাড়াতাড়ি করতে হচ্ছে। লাউ কেটে নিচ্ছি। কড়াতে তেল গরম করে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে লাউ তুলে দেবো। এই দেখো লাউ দিয়ে দিলাম, একটু হলুদ আর নুন কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। নাবানোর সময় তাতে সর্ষে বাটা চিনি দিয়ে নাবিয়ে নেবো। পেঁয়াজ কেটে নিচ্ছি, পনিরের জোগাড় করছি। পেঁয়াজকে এই কাটারে আমি একদম পেস্ট করে নেবো, খুব সুন্দর পেস্ট হয় এটায়। পেঁয়াজ আর টমাটোরও পেস্ট করে নেবো। জোগাড় করা থাকলে তো ভাই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তাই না? তো পনিরের জোগাড় করে নিচ্ছি। রসুন থেতো করে নিলাম। বাস, এইবার লাউ চচ্চড়ি হয়ে গেছে মনে হচ্ছে। এই দেখো লাউ চচ্চড়ি, ডাল ঘুঁটে নিলাম হলুদ দিয়ে। লাউ চচ্চড়ি কমপ্লিট। একটু সর্ষে বাটা চিনি দিয়ে নামিয়ে নেবো। ডালের জন্য শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা দিয়ে ডাল ফোড়ন দিয়ে দেবো। এই ফোড়ন দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। খুব তাড়াতাড়ি করে আজকে রান্না করে নিচ্ছি। এবার ওল ভাতেটা মাখাবো। তাতে একটু নুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর সর্ষে বাটা দিয়ে একটু মাখিয়ে নেবো। তারপর লেবু রস দিয়ে দেবো। এই লেবু রস চিপে দিলাম। বাস, খুব টেস্টি ওল ভাতেও রেডি। সবার লাস্টে বানাবো পনির। সব রেডি করে নিয়েছি, এইবার পনির বানাবো। পনির ভেজে নিলাম। কড়াতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমাটো রসুন দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার এক এক করে সব মশলা কষে জল ঢেলে দিলাম। কাসুরি মেথি দিয়ে দিলাম। জল ঢেলে এবার পনির দিয়ে দিলাম। নামানোর সময় জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। এইরকম টেস্টি রান্না পনির। আর সব কিছুই আমার খুব টেস্টি হয়েছে। লাস্টে আজকে আমি একটা কত রকমের ফটো তুলেছি, সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে।